দেখছো জিওগ্রাফি টিউটর আর কে স্যার। আজকে আমি আলোচনা করব দশম শ্রেণীর আঞ্চলিক ভূগোল থেকে ভারতের প্রাকৃতিক পরিবেশ। তো আমরা সবাই ভারতবাসী, আমরা গর্বিত যে আমরা ভারতবাসী, আমরা এই মহান দেশে বসবাস করছি। আজকে আমরা সেই দেশেরই ভৌগোলিক অবস্থান এবং ভৌগোলিক সীমানা বা ভূগোল বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি আলোচনা করছি যে ভারতের ভৌগোলিক অবস্থান কোথায় করছে। মানে ভৌগোলিক অবস্থান বলতে আমরা কি বুঝি? ভৌগোলিক অবস্থান বলতে যে ভারত কতটা দ্রাঘিমা রেখাতে বা কতটা অক্ষরেখাতে বা কত এই দ্রাঘিমা রেখা অক্ষরেখায় অবস্থিত করছে, কতটা পূর্ব দিকে চেপে, কতটা পশ্চিম দিকে, উত্তর গোলার্ধে না দক্ষিণ গোলার্ধে না পূর্ব উত্তর গোলার্ধে, মানে কোন গোলার্ধে বসবাস করছে সেই বিষয়গুলো। তো চলো কি বলা আছে। তো ভারত হচ্ছে পশ্চিম এবং পূর্ব এশিয়ার মধ্যভাগে অবস্থিত। এশিয়া, আমরা জানি আমরা এশিয়া মহাদেশে বসবাস করছি। আমাদের যে ভারত উপমহাদেশটি আছে কোথায়? এশিয়া মহাদেশের অন্তর্গত। তাহলে এশিয়া মহাদেশের আমরা কোথায় আছি? পশ্চিম ও পূর্ব এশিয়ার মাঝখানে, পশ্চিম এবং পূর্ব এশিয়ার মাঝখানে, এইটা মাথায় রাখবে। এবং আমাদের যে আমরা যে গোলার্ধে বসবাস করছি পৃথিবীতে যে গোলার্ধে আমরা আছি সেটা হলো পূর্ব উত্তর গোলার্ধের একটি দেশ। আমরা হচ্ছিলাম পূর্ব উত্তর গোলার্ধের দেশ। এবার পূর্ব উত্তর গোলার্ধে বলতে আমরা কি বুঝি? ঠিক আছে, আমরা পৃথিবীকে ধরলাম, এটাকে পৃথিবী বললাম, যেটাকে আমি নিরক্ষীয় রেখাকে দিয়ে উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, এটাকে পূর্ব, এটাকে পশ্চিম ভাগ করলাম। এক্ষেত্রে আমরা দুইটা গোলার্ধ পেলাম এবং মূলবদ্ধ রেখা দিয়ে যে আমরা আরো একবার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে বিস্তৃত করে পূর্ব গোলার্ধ এবং উত্তর গোলার্ধ দুইটা ভাগ করে দিলাম। সেক্ষেত্রে আমাদের দেশটা পড়ছে কোথায়? উত্তর ও পূর্ব উত্তর গোলার্ধে। তার মানে এই যেদিকে পূর্ব এদিকে উত্তর, আমাদের এই দেশটা এই কোনো জায়গায় এইরকম জায়গায় কোথাও হবে। ঠিক আছে, পৃথিবীর ক্ষেত্রে সেটা। তাহলে এরকম জায়গায় যদি আমাদের দেশ হয়, তাহলে আমরা কত ডিগ্রি উত্তর অক্ষরেখায়, কত ডিগ্রি অক্ষরেখায় আছি, না কত ডিগ্রি দ্রাঘিমা রেখায় আছি সে বিষয়ে। তো আমাদের উত্তরে আমরা জানি উত্তরে আমাদের উত্তর গোলার্ধে, তার মানে আমাদের সব অক্ষরেখাগুলো উত্তরেই হয়। উত্তরে 37 ডিগ্রি 16 মিনিট উত্তর অক্ষরেখা থেকে দক্ষিণ দিকে, এই যে এখান থেকে ধরে নাও যে আমার এখান থেকে 37 ডিগ্রি একটা অক্ষরেখা শুরু করলাম, সেটা থেকে শুরু করে 37 মিনিট অক্ষরেখা থেকে শুরু করে দক্ষিণে 8 ডিগ্রি 4 মিনিট অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত। 8 উত্তর, আবার অক্ষরেখা উত্তর পর্যন্ত বিস্তৃত। হ্যাঁ, এবং আমাদের পূর্বে কতটা? পূর্বে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা, পূর্বে 97 ডিগ্রি 97, এই যে 0 থেকে ধরে নিলাম যেটা 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে পশ্চিম দিকে 68 কোণ, এই যে 68.7 মিনিট, 68 ডিগ্রি 7 মিনিট ধরে নাও। তাহলে আমাদের এই দেশটা এরকম জায়গায় অবস্থিত করছে। ঠিক আছে, তো এরকম জায়গায় যেটা আমাদের দেশের উপর দিয়ে একটি কর্কট ক্রান্ত রেখা গেছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়েও গেছে, সেটা আমরা জানি। তার মানে ভেবে নিও কর্কট ক্রান্ত রেখার মধ্যে আমাদের দেশটি অবস্থান করছে। তো এবার ভারতের বিস্তৃত, ভারত হচ্ছে উত্তর দক্ষিণে ভারত আমাদের ভারতের বিস্তৃত কত জায়গাটা নিয়ে বিস্তৃত আছে। ভারত হচ্ছে উত্তর দক্ষিণে উত্তর দক্ষিণে 3221 কিমি এবং পূর্ব পশ্চিমে 2933 কিমি নিয়ে বিস্তৃত। মানে আমাদের উত্তর দক্ষিণে একদম ভারতের উত্তরের একদম শেষ জম্মু কাশ্মীরের ইন্দিরা কল, জম্মু কাশ্মীরের ইন্দিরা কল পয়েন্ট থেকে একদম দক্ষিণে একদম শেষেই আন্দামানের নিকোবর ইন্দিরা পয়েন্ট পর্যন্ত আমাদের যেটা দৈর্ঘ্য আছে সেটা 3214। বর্তমানে 2004 সালের সুনামিতে আমরা জানি যে ইন্দিরা পয়েন্টটি সমুদ্র তলে তলিয়ে গেছে। ঠিক আছে, এবং পূর্ব পশ্চিমে আমাদের কতটা বিস্তৃত? পূর্ব পশ্চিমে আমাদের বিস্তৃত 2933 কিমি, যেটা আমাদের অরুণাচল প্রদেশ থেকে একদম গুজরাটের শেষ পর্যন্ত। ঠিক আছে, এবং তার ক্ষেত্রে এবং আমাদের ভারতের মোট উপকূলীয় রেখা কয়টি আছে? ভারতের মোট উপকূলীয় রেখা আছে 7516টি এবং 7516 কিমি। হ্যাঁ, রেখা দৈর্ঘ্য 5016 কিমি। মোট আয়তন, আমাদের ভারতবর্ষের মোট আয়তন হলো 32,87,263 বর্গ কিমি। তার মানে ভাবতে পারছো যে আমাদের দেশ একটা বিশাল একটা বড় দেশ, কেননা আমাদের এখানে
এক্ষেত্রে আমাদের দেশ হচ্ছে পৃথিবীতে ৭ম স্থান, মানে 7 নম্বর বৃহত্তম দেশ এবং এশিয়া মহাদেশের 3য় বৃহত্তম দেশ হিসাবে আছে। যেটা আমাদের হচ্ছে ক্ষেত্রফল বা আয়তন কত আছে 32,87,263 বর্গ কিমি। হ্যাঁ, তো যা পৃথিবীর মোট ভূমিভাগের 2.4%, মানে প্রায় 2.5%, মানে 100 ভাগের 2.5 ভাগ আমার গোটা পৃথিবীতে ভূমিভাগে নিয়ে আছে কে আমাদের ভারতবর্ষ। হ্যাঁ, তারপর ভারতের সীমানা কার সঙ্গে কতটা লেগে আছে? তো আমরা জানি যে আমাদের ভারতের হচ্ছে উত্তর পূর্বের দিকে, মানে আমি একটু করে ম্যাপে দেখিয়ে দিব তোমাদের, আগে বলে দিই। তো উত্তর পূর্বের দিকে হচ্ছে ভারতের উত্তর পূর্বে ভারত ও চীনের সঙ্গে সীমা রেখা আছে ৩৯১৭ কিমি, যা হচ্ছে ম্যাকমোহন রেখা দ্বারা বিয়োজিত বা আলাদা করা আছে, ম্যাকমোহন রেখা। ঠিক আছে, এবং ভারত ও নেপালের সীমারেখা আছে, নেপালের সঙ্গে আমাদের সীমানা রেখা, মানে আমরা সীমানা শেয়ার করছি বা আছে ১৭৫২ কিমি। এবং ভারত ও ভুটানের সঙ্গে আমাদের সীমানা আছে ৫৮৭ কিমি। এটা আমাদের হলো উত্তর পূর্বে, ভারতের উত্তর পূর্ব দিকে। এবং ভারতের পশ্চিম দিকে আমরা জানি আমাদের পশ্চিমে আছে আফগানিস্তান এবং পাকিস্তান, তো আফগানিস্তানের সঙ্গে আমরা প্রায় ৮০ কিমি, যা ডুরান্ট লাইনের সঙ্গে যে রেখাটা দ্বারা আমরা বিয়োজিত করে আছি সেটা। এবং পাকিস্তানের সঙ্গে আমরা আছি ৩,৩১০ কিমি, যা হচ্ছে রেড ক্লিফ লাইন দ্বারা বিয়োজিত। হ্যাঁ, একদম। এবার আমাদের পূর্বে আমাদের সঙ্গে আমরা সীমানায় আছি হচ্ছে মায়ানমার ও বাংলাদেশের সঙ্গে। হ্যাঁ, মায়ানমারের সঙ্গে আমরা কত সীমানায় আছি ১৪৫৪ কিমি। মায়ানমারের সঙ্গে আমাদের সীমানা আছে ১৪৫৪ কিমি। এবং বাংলাদেশের সঙ্গে আমাদের সীমানা আছে ৪,০৯৬ কিমি, যেটা আন্তর্জাতিক রেখা দিয়ে আমরা বিয়োজিত। আর এবং আমরা বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বেশি সীমানা আমাদের ভারতের বৃহত্তম সীমানা বা বেশি সীমানা নিয়ে আছে, যা বাংলাদেশের সঙ্গে আমরা যুক্ত আছি। তো চলো আমি ম্যাপের ভিতরে তোমাদের একটু দেখিয়ে দিই। আমরা হচ্ছে যে চীনের সঙ্গে যে আমাদের সীমানা রেখাটা আছে সেটা হলো আমাদের হচ্ছে উত্তর পূর্বে ভারত, আমাদের এটা উত্তর দিকে, এটা পূর্ব দিকে, এর সঙ্গে আমাদের এই একটা সীমানা রেখা চীনের সঙ্গে আছে। তো চীনের সঙ্গে আমাদের সীমানা কতটা আছে? চীনের সঙ্গে আমাদের সীমানা আছে ৩,৯১৭ কিমি, যা ম্যাকমোহন রেখা দ্বারা বিযুক্ত, মানে ম্যাকমোহন রেখা দ্বারা আমরা আলাদা করা আছে তাদের সঙ্গে। ঠিক আছে, হ্যাঁ, এই যে আমাদের দেশের সীমানায় চলছে। তারপরে আমাদের আছে নেপালের সঙ্গে সীমানা রেখা ১৭৫২, এই যে নেপাল আমাদের একটা ছোট দেশ, যেখানে আমরা জানি যে দেশে নেপালই একমাত্র দেশ যেখানে আমাদের যেতে কোনো পাসপোর্ট ভিসা লাগে না। ঠিক আছে, তো তার সঙ্গে আমাদের এইটুকু হচ্ছে যুক্ত করা আছে। এবং নেপালের পরে আসছে আমাদের ভুটান আমাদের উত্তর পূর্বের একটি দেশ। এই ভুটানের সঙ্গে আমাদের সীমানা আছে ৫৮৭ কিমি। এই যে এইটুকু দেশটাই ভুটান। ঠিক আছে, যে কালিম্পং আমরা যে জানি হচ্ছে পশ্চিমবঙ্গের জেলা জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের একদম উপরেই ভুটান, তোমরা দেখে নিও ম্যাপে। হ্যাঁ, ভুটান আলিপুরদুয়ারের উপরেই। তারপরে তোমরা চলে আসো, আমরা তারপরে হলো যে কোন দিকে, তারপরে হচ্ছে উত্তর পশ্চিমে, একদম আমাদের উত্তর পশ্চিমে কি আফগানিস্তান। এই জম্মু কাশ্মীর থেকে সামান্য, মানে এদিক থেকে ধরে নাও জম্মু কাশ্মীর যে সামান্য একটু জায়গা আমরা কার সঙ্গে শেয়ার করে আছি? আফগানিস্তানের সঙ্গে আমাদের আছে। আমাদের পড়োশি দেশ আফগানিস্তানের সঙ্গে আমাদের লাইন আছে ৮০ কিমি। আমরা আফগানিস্তানের সঙ্গে আমাদের ভারতবর্ষের সীমানা ৮০ কিমির কাছে। এবং আমাদের পাকিস্তান, যেটা আমরা জানি চিরশত্রু আমাদের দেশ, সবসময় আমাদের তাদের সঙ্গে হচ্ছে গুলিগোলা বা সবকিছু লেগেই থাকে। হ্যাঁ, তার সঙ্গে আমরা আছি কত শেয়ার করেছি, এই যে ধরে নাও গুজরাট থেকে ধরে নাও আমাদের যেদিক থেকে শুরু করে আমাদের পাঞ্জাব, আমরা পাকিস্তানের সঙ্গে প্রায় ৩,৩১০ কিমি শেয়ার করেছি, যেটাকে রেড ক্লিফ হচ্ছে রেখা দ্বারা বিযুক্ত আছে। হ্যাঁ, আর এবং আরেকটা আছে যেটা আমাদের দক্ষিণে একদম হচ্ছে শ্রীলঙ্কা, যেটা আমাদের ভারত মহাসাগরে, যেটা আমাদের পড়োশি দেশ, সেটাও সেই ভারত মহাসাগরের দিকে এবং পক প্রণালী এবং পক উপসাগরের মাঝ দিয়ে সেটাকে আমাদের বিযুক্ত করা আছে। সেখানে হচ্ছে কোনো রকম হচ্ছে বর্ডার বা নাই, সেটা জলের দ্বারাই বিভাজিত আছে। হ্যাঁ, এরপরে তোমরা দেখো যে বাংলাদেশ এবং মায়ানমার, যেটা আমাদের একদমই পূর্বে অবস্থিত। তো মায়ানমার দেখতে পাচ্ছ তোমরা, যেটাকে আমরা মায়ানমার হচ্ছে আমাদের সঙ্গে যুক্ত আছে। মায়ানমার কত কিমি? ১,৪৫৪ কিমি। মায়ানমারের সঙ্গে আমাদের ভারত হচ্ছে আছে ১,৪৫৪ কিমি। এবং যেটা আমাদের বাংলাদেশ, সুপরিচিত দেশ, যার সঙ্গে আমাদের বর্তমানে একটা খারাপ সম্পর্কই চলছে বলা যায়,
খুব একটা। হ্যাঁ, তার সঙ্গে আমাদের হচ্ছে বাংলাদেশের সঙ্গে আমরা যুক্ত আছে 4096 কিমি, যা আমাদের সবচেয়ে বেশি অন্য বাংলাদেশের সঙ্গে সীমানা আমাদের যুক্ত আছে। তার সঙ্গে বাংলাদেশের সঙ্গে আমাদের তাহলে আছে কত 4006 কিমি, যা আন্তর্জাতিক রেখা দিয়ে আমাদের বিযুক্ত করা আছে। বাংলাদেশের সঙ্গে আমাদের এখন বর্তমানে হয়তো শেখ হাসিনা সরকারের পালানোর পরে জুলাইয়ের উত্থানের পরে তারপরে হচ্ছে নতুন সরকারের এখন তারিখ, তারপর হয়তো আশা করি যে সামনে আমাদের বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক আরো ভালো হবে। কিন্তু বাংলাদেশে কিছুদিন আগে বাংলাদেশে ভোট হলো বা নির্বাচন হওয়ার পরে প্রধানমন্ত্রী নির্ধারিত হলো যে যেহেতু আমাদের পুরুষদের সম্পর্কে যারা ভালো, তো সেই নির্বাচনে আমি কিছু একটা বিষয় দেখলাম যে আমাকে ব্যক্তিগত